নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজেট আমাদের হয়েছে আজকে, আর বাজেটের মধ্যে এমন কোনো মোমেন্টাম মানে এমন কোনো পজিটিভ কোনো কিছু আসেনি যার কারণে মার্কেট কিন্তু মানে একটা পজিটিভ মুভমেন্ট নেবে এরকম কোনো সিচুয়েশান আমাদের দেখায়। তো শুক্রবার দিনকে মার্কেট ক্লোজিংয়ের পরে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো সেই ভিডিওতে বলেছিলাম যে 24,100 এবং 24,000-এর লেভেল, এই লেভেল 24,000-এর লেভেল যদি ক্রস করে মার্কেট নিচের দিকে ভাঙে তাহলে কিন্তু আমাদের প্রবলেম আছে। 24,000 ক্রস করার সম্ভাবনাও কিন্তু খুব কম আছে। আমি এটাও উল্লেখ করে বলেছিলাম ভিডিওর মধ্যে, 24,000-এর লেভেল ক্রস করার সম্ভাবনা কিন্তু খুব কম আছে। কারণ আমরা যেই লেভেলে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আমাদের টপ যদি দেখি সেটা হচ্ছে 24,854-55 লেভেল। সেই জায়গা থেকে আজকে মার্কেট লাস্ট 24,079-80 লেভেল পর্যন্ত আজকে লাস্ট এসছে। তো সেই ভিডিওতে আপনি যদি সেই ভিডিওটা দেখেন কিংবা এখনও আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও আছে, আপনি দেখতে পারবেন যে 24,000-এর লেভেলটাকে আমি মেন সাপোর্ট নিয়ে মার্কেটে চলেছিলাম। তো 24,000-এর লেভেল যেই লেভেলটা আমি দিয়েছিলাম সেই লেভেলটা কিন্তু রেসপেক্ট করেছে মার্কেট, এবং সেখান থেকে আজকে কিন্তু মার্কেট যখন একটা ফল হয় তো 24,080-79 লেভেল থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক ওপরে নিয়ে নেয়। তো এতে আমরা আজকে মার্কেটের যে সিচুয়েশান ছিল সেই মার্কেটের সিচুয়েশান অনুযায়ী আমরা কি বুঝলাম যে মার্কেটে কিন্তু এখনও পর্যন্ত বায়ার্স অ্যাভেলেবেল আছে। মার্কেটে যদি বায়ার্স অ্যাভেলেবেল না থাকতো তাহলে মার্কেট ওই পজিশানে এসে ওখান থেকে কিন্তু রিকভার করতো না, আরও নিচে 24,000-এর লেভেল ভেঙে তারপর আমাদের নিচের ভিউ আসতো 23,600 লেভেল, 23,500 লেভেল, 23,200 লেভেল। দেন এরকমভাবেই আমরা কিন্তু মানে সিঁড়ির মতন মার্কেটকে নিচের দিকে ভিউ রাখতে পারতাম। বাট ভিডিওতে আমি যেরকমভাবে আমি অ্যানালাইজ করেছিলাম মার্কেটকে নিয়ে যে বাজেটের দিন এরকম হতে পারে, তো এক্স্যাক্ট সেরকমভাবেই কিন্তু আমার অ্যানালাইজ কাজে লেগে গেছে। তো আপনি চাইলে আমার ভিডিও ক্রস চেক করতে পারেন। শুক্রবারের ভিডিও যেটা মার্কেট ক্লোজ হওয়ার পরে আমি একটা বাজেটকে নিয়ে ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন। তো দেখুন মার্কেটের সিচুয়েশান কী আছে এখন যদি সিচুয়েশান দেখি আমরা, তাহলে আমাদের চলে যেতে হবে একটু চার্ট দেখে নিতে হবে। তো আসুন দেখে নিই যে মার্কেটে চার্ট কি বলছে, চার্ট কি চাইছে মার্কেটকে, মানে কি চাইছে বলতে মার্কেট কি হতে পারে। তো আসুন দেখে নেবো একটু চার্টের মধ্যে কি বলছে মার্কেট, তারপর সেই চার্টের মধ্যে অ্যানালাইজ করে দেখে তো কালকের প্রেডিকশন এই ভিডিওর মধ্যেই কিন্তু দেব। তো সাথে থাকুন, জুড়ে থাকুন, দেখতে থাকুন চার্ট কি বলছে। তো মার্কেটের সিচুয়েশান দেখুন, মার্কেট কি বলছে। দেখুন মার্কেট নিফটির মধ্যে যদি আমি দেখি, এটা 5 মিনিটের ক্যান্ডেল আছে নিফটির। তো 5 মিনিটের ক্যান্ডেলে মার্কেট কি সিচুয়েশান দিচ্ছে সেটা তো দেখবই, তার আগে একটুখানি ডে ক্যান্ডেল দেখে নেব যে ডে ক্যান্ডেল আমাকে কি বলছে, কি ফরমেশান দিচ্ছে। দেখুন ডে ক্যান্ডেল যেই জিনিসটা আমি বলছিলাম শুক্রবারের ভিডিওর মধ্যেও বলেছি যে ডে ক্যান্ডেলে আমি কোথায় সাপোর্ট নিয়েছিলাম, মেন সাপোর্ট এই জোনটায়, এই জোনটায় মেন সাপোর্ট নিয়েছিলাম 24,019-এর লেভেল, মানে 24,000-এর একটা সেন্টিমেন্টাল লেভেল। তো মার্কেট দেখুন ঠিক কোন জায়গা থেকে বাউন্স ব্যাক নিয়েছে। মার্কেটের সাপোর্ট তো আমি এটা নিয়েছিলাম, মার্কেট ঠিক এই পয়েন্ট থেকে মানে 24,070-80 লেভেল থেকে এই জায়গা থেকে কিন্তু রিভার্স নিয়েছে। তো এইখানে আমি কি বুঝলাম মার্কেটের, এই যে উইকটা যে ছাড়লো ক্যান্ডেলের, এত বড় একটা উইক ছাড়লো, এখানে আমার কি মানে কি বোঝালো মার্কেট আমাকে, যে বায়ার্স কিন্তু এই জোনটার মধ্যে রেডি আছে। বায়ার্স কিন্তু মার্কেটকে ওপর দিকে পাম্প করে দিয়েছে, মার্কেট নিচে আসতে চাইছে কিন্তু এখানে বায়ার্স কিন্তু অ্যাক্টিভ আছে। বায়ার্স বলতে কারা,
বায়ার্স বলতে আজকে যেমন দেখবেন যে আজকে যদি আপনি স্টকেজ ডাটা দেখেন, আজকে কিন্তু ডিআই বাইং করেছে, সব তার সাথে সাথে রিটেল কিন্তু বাইং করেছে, তার সাথে সাথে মার্কেটের মধ্যে একটা আপসাইড মুভ কিন্তু নিচে এসেও মার্কেট কিন্তু ঠিক ইলেকশনের যেরকম সেন্টিমেন্ট ছিল, আমি কালকের ভিডিওতেও আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু অপরচুনিটি দেবে। তো অপরচুনিটি দেওয়ার পরে মার্কেট যদি ডিপ আসে, মার্কেটের মধ্যে কোনো একটা প্যানিক সিচুয়েশান ক্রিয়েট করে মার্কেটের মধ্যে ডিপ আসে, তাহলে মার্কেট কিন্তু রিভার্স নেওয়ার মতন সিচুয়েশনও কিন্তু দিনের দিন তৈরি করবে এবং একটা বোথ সাইড মোমেন্টাম মার্কেটের মধ্যে দেখতে পারবো। তো বোথ সাইড মোমেন্টাম এই কারণেই কিন্তু বলেছিলাম। দেখুন এবার আমি চলে আসছি 5 মিনিটের ক্যান্ডেলে, নাহলে একটু 15 মিনিট ক্যান্ডেলটা দেখে নেব, তারপর 5 মিনিটের ক্যান্ডেলে আসছি। তো 15 মিনিট ক্যান্ডেলে দেখুন মার্কেট যে মোমেন্টামটার কথা বলেছিলাম, বোথ সাইড মোমেন্টাম, দেখুন মার্কেট এই লেভেল থেকে ফল এসে, এই লেভেল থেকে এসে মার্কেট কিন্তু আবার এখান থেকে রিভার্স নিয়েছে, রিভার্স নিয়ে এরকম হালকা একটু ডাউন সাইডে এসছে। মানে প্রফিট বুকিং তো হয়েছেই মার্কেটের মধ্যে, একটা প্যানিক সেলিং তো হয়েছেই মার্কেটের মধ্যে, বাজেট যেরকমভাবে হয়েছে, বাজেটের সেন্টিমেন্ট যেরকমভাবে কাজ করেছে, সেই অনুযায়ী কিন্তু মার্কেটও রিয়্যাক্ট করেছে। তো দেখুন অনেকে বলতে শুনবেন যে মার্কেট এখন ক্র্যাশ করে যাবে, কিংবা মার্কেট এখন আরও নিচে নামবে, কিংবা মার্কেট এখন মার্কেট কবে ক্র্যাশ করবে কেউ জানি না আমরা। সত্যি কথা বলতে গেলে ক্র্যাশ যখন হওয়ার থাকে, হ্যাঁ 2024-এ তো একটা কারেকশান তো আসবেই, তার আগে থেকে যখনই দেখবেন আমাদের পুজো আসে, পুজো আসার আগে থেকে একটা পুজো আসছে রব উঠে যায়, শপিং করার পালা চলে আসে, নতুন জিনিসপত্র কেনার পালা চলে আসে, ঘর সাজাবার পালা চলে আসে, জামা কাপড় কেনার পালা চলে আসে। সেরকমই ধরনের মার্কেট, এটা একটা মানে কি বলবো, প্রত্যেক 4 বছরের অন্তর যে আমরা জানি যে হ্যাঁ মার্কেটের মধ্যে একটা ছোটোখাটো মানে ক্র্যাশ আসা জরুরি আছে, সেই হিসেবে অনেকে আন্দাজ করে বসে থাকে। কিন্তু 24-এ যে মার্কেট ক্র্যাশ করবে এমনও কোনো গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না, আর 24-এ যে মার্কেট ক্র্যাশ করবে না এমনও কোনো গ্যারেন্টি দিতে পারে না। তো যেমন পুজো আসার আগে পুজো আসার রব ওঠে, সেরকম মার্কেটের মধ্যে ক্র্যাশ হওয়ার আগেও কিন্তু মার্কেটের মধ্যে একটা ক্র্যাশ হওয়ার রব কিন্তু উঠে আসে, কিন্তু এক্স্যাক্ট কবে মার্কেট ক্র্যাশ করবে সেটা কেউ জানে না। তো ক্র্যাশের উত্তরটা আলাদা, আর একটা হেলদি কারেকশান, একটা কারেকশানের ব্যাপারটা পুরোপুরি আলাদা। তো আমাদের চলতে হবে যে প্রাইস অ্যাকশান দেখে। প্রাইস অ্যাকশান কী বলছে? মার্কেট ক্র্যাশ করতেই পারে, মার্কেট যখন ওভারবোট জোন হয়ে যাবে, কিংবা মার্কেটের মধ্যে দেখা যাবে যে হ্যাঁ মার্কেটের সিচুয়েশান এরকম আছে, তো মার্কেট ক্র্যাশ আসতে পারে। তো আমার মেন টপিকটা হচ্ছে, এবার আমি বলি, আমার মেন ব্যাপারটা হচ্ছে মার্কেট তো রীতিমতন নিচের দিকে এসছে। এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, মার্কেট রীতিমতন নিচের দিকে এসছে, তো এখান থেকে এতখানি মার্কেট নিচের দিকে এসছে, আবার এখান থেকে রিভার্স নিয়েছে, যেটা শুক্রবারের ভিডিও করেছিলাম এবং কালকেরও ভিডিওতে আমি বলেছি মার্কেট কিন্তু 24,000-এর লেভেল আমাদের মেন সাপোর্ট, সেই জায়গা থেকে কিন্তু রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে। বুলিশ প্রাইস অ্যাকশন দেখে তবেই আমরা মার্কেটকে ডিসাইড করতে পারবো যে মার্কেট কোন জায়গা থেকে মানে কোন জায়গা পর্যন্ত আসতে পারে। তো যদি আমার 24,000-এর লেভেল না ভাঙে মার্কেট, তাহলে আমি তো সেখান থেকে তো আর একটা মানে আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে পারবো না যে মার্কেট 23,000 চলে যাবে, মার্কেট 22,000 চলে যাবে, মার্কেট 20,200 গ্যাপ রেখে এসছে সেখানে চলে যাবে। তো একটার পর একটা লেভেল ভাঙে, তখন কিন্তু আমরা সেখানে একটার পর একটা লেভেল অনুযায়ী ডিসাইড করি যে হ্যাঁ এইখান থেকে ভাঙলে, এই লেভেল থেকে ভাঙলে এই লেভেলে আসতে পারে। তো এবার আসছি যেটা মেন টপিক, সেই টপিকে মার্কেট আমাদেরকে কি দেখালো আজকে। মার্কেট এই জায়গা থেকে একটা ফল করলো, এখানে একটা রিভার্স নিয়েছে, মার্কেট রিভার্স নেওয়ার পরে এখান থেকে একটা শার্প ফল এত অবধি, তারপর এখান থেকে আবার মার্কেট কি করলো, রিভার্স নিয়ে নিল। তো এখানে আমি কি বুঝলাম? এখানে আমি বুঝলাম মার্কেটের মধ্যে সেলিং এসছে, একটা বাজেটের একটা সেন্টিমেন্ট খারাপ হয়ে গিয়ে একটা মার্কেটের মধ্যে সেলিং এসছে,
বাট এখানে কিন্তু আমার এই লেভেলটাতে কিন্তু বায়ার্সও কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে। বায়ার্স কিন্তু বাই করে মার্কেটকে তুলে নিয়ে আবার কোন লেভেলে পৌঁছে গেল, এই লেভেলে পৌঁছে দিল। সেখান থেকে হালকা আবার দেখুন ইন্ট্রাডে করার জন্য তো মানুষ থাকে, এখান থেকে যদি এখানে কেউ বাই করে তাহলে কিছু মানুষ এখানে এক্সিট করবে। এখানে একটা সেলিং এসছে দেখুন, তারপর আবার মার্কেটে বাইং এসছে, বাইং এসে কিছু মানুষ এখানে এক্সিট করেছে, সেই কারণে এখানে ক্যান্ডেলটা এখানে সেলিং প্রেশার এসছে মার্কেটের মধ্যে। তো আলটিমেটলি কী দাঁড়ালো এই জায়গাটা, লাইক এরকম ধরনের জিনিসটা দাঁড়ালো। চার্ট আর চার্টের মধ্যে ড্রয়িং করা কিন্তু খুব ভালো জিনিস। আপনি যত চার্টের মধ্যে ড্রয়িং করবেন তত ভালো শিখতে পারবেন। নিজে ড্রয়িং করুন, তাহলে ভালো শিখতে পারবেন। তো এখানে মার্কেট আমাকে এই ইনফরমেশান 15 মিনিট ক্যান্ডেলে দিল। এই ক্যান্ডেলটা যেটা দিয়েছে সেই ক্যান্ডেলটার বিষয়বস্তু আমি বলবো, তার আগে একটু দেখে নেব 5 মিনিটের ক্যান্ডেল আমাদের কি বলছে। 5 মিনিট ক্যান্ডেলে দেখুন মার্কেট যেই জায়গা থেকে ফল করেছে, সেম সিচুয়েশান, এই জায়গা থেকে মার্কেট এতখানি অবধি এসছে, এসে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এই জায়গায় তো মেন সাপোর্ট হয়ে গেল। এখান থেকে মার্কেট আবার উপরে আপসাইড দিয়েছে, এখানে একটু সেলিং প্রেশার এসছে মার্কেটের মধ্যে, আবার মার্কেট এখানে মানে দেখুন প্রত্যেকবার কিন্তু মার্কেট যে উঠেছে না আজকে, সেটাও কিন্তু রিটেস্ট করেই কিন্তু মার্কেট উঠেছে, প্রপারলি রিটেস্ট করেই, জোনগুলোকে রিটেস্ট করেই মার্কেট কিন্তু উঠেছে। তো প্রপারলি এখন ছোট টাইম ফ্রেমে যদি দেখে নিই তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা ডবল টপ তৈরি করছে, ডবল টপ তৈরি করে এই জায়গাটা এই লেভেলটা রিটেস্ট করতে আসতে পারে, কিংবা এই লেভেলটা মার্কেট রিটেস্ট করতে আসতে পারে 24,380 লেভেল। তো এটা তো আমার একটা সাপোর্ট জোন হয়ে যাচ্ছে 24,380 লেভেল এখন বর্তমানে। তো 24,380 ওই যে সেন্টিমেন্টাল লেভেল যেটা বলি না, 24,400 লেভেলটা আমাদের এখন সাপোর্ট জোন বেরিয়ে গেল। মানে 380 অবধি একটা স্পাইক আমরা দেখতে পারি, কি 380 375 অবধি একটা স্পাইক আমরা দেখতে পারি। সেখান থেকে আবার মার্কেটের রিভার্স নেওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। তো এই জিনিসটা আপনিও যদি চার্টের মধ্যে ফলো করেন তাহলে দেখবেন চার্ট আপনাকে কি বলছে। চার্ট আপনাকে বলছে দেখুন এই জোনটায় মার্কেট এখন সাপোর্ট নিয়ে নিয়েছে 24,480। তো যেটা আমি বলেছিলাম যে 24,500 লেভেল যদি সাপোর্ট নেয় তাহলে তার জন্য কিন্তু 20 পয়েন্ট আপসাইড এবং ডাউন সাইডে একটা স্পাইক পেলেও কিন্তু ওটা আমার কি হয়, সেই সেন্টিমেন্টাল নাম্বারই আমার সাপোর্ট হয়। তো এখন বর্তমানে 24,480 479 এই সাপোর্টটা নিয়ে মার্কেট এখানে দাঁড়িয়ে গেছে। তো মার্কেটের মধ্যে যদি আমি নেক্সট সাপোর্ট লেভেল যদি আমি মানে খুঁজে বার করি তাহলে কোন জোনটা, এই জোনটা 24,439-40 লেভেল। তো এটাকে আপনি 24,450 লেভেল ধরে রাখতে পারেন। 24,450 লেভেল কেন ধরছি, কারণটা দেখুন মার্কেট এই জায়গা থেকেই কিন্তু রিভার্স নিয়েছে। মানে যখন আমি এখানে ট্রেড করছিলাম তখন তো এটা আমার সাপোর্ট হয়ে গেছিলো, সাপোর্ট ছিল এই জোনটা যেখানে বারবার রিটেস্ট করতে এসেছি, এবং এই জোন থেকেই কিন্তু মার্কেটের মধ্যে একটা শার্প ফল এসছে। এবং তো আমার যেই জোন থেকে একটা শার্প ফল এসছে মার্কেটের মধ্যে, সেই জোনটা আমার আগে যেটা সাপোর্ট ছিল, যেখানে রেসপেক্ট করেছে মার্কেট, বারংবার রেসপেক্ট করেছে মার্কেট এখানে, তো এই জোনটা আমার এখন বর্তমানে একটা সাপোর্টের কাজ করবে। দেন দ্বিতীয় জোন কোনটা পড়ছে আমার মার্কেটের, দ্বিতীয় জোন হচ্ছে আমার এই লেভেলটা, সেই লেভেলটা একটুখানি দেখে নেব। দ্বিতীয় জোন সাপোর্ট লেভেল পড়ছে আমার এই জোনটা। যদি মার্কেট আরও নিচে ভাঙে, নিচের দিকে ভাঙে, তাহলে 24,354-55 লেভেল, 24,350 লেভেল আপনি কনসিডার করতে পারেন এই জোনটা যদি এবার আমি এটাকে একটুখানি ছোট করি টাইম ফ্রেমটাকে, তাহলে এই জোনটা দেখুন 24,350 লেভেল দাঁড়াবে। এই জোনটা 24,360 দেখাচ্ছে, বাট 10 পয়েন্টের মতন একটা সেন্টিমেন্টাল নাম্বার। তো 24,350, 24,400, তো 50 পয়েন্টের আমাদের এখন সাপোর্ট তৈরি হচ্ছে।
তো এই জোনটাও আমার কাছে একটা সাপোর্ট আছে। দেন আমার যদি থার্ড সাপোর্ট, মানে প্রথম সাপোর্ট তো আমার এই জোনটা হলো, তারপরের সাপোর্ট এই জোনটা হলো, তারপরের সাপোর্ট আমি কোনটা নেব, এই জোনটাকে নিয়ে কাজ করব। এবং ক্রুশিয়াল সাপোর্ট যেটা মার্কেটের আজকে লো আছে 24,079 লেভেল, এটা আমার মেন সাপোর্ট কিন্তু এখনও পর্যন্ত নিফটি 50-র মধ্যে রয়ে গেছে। আগের দিনের ভিডিওর মতন এখনও আমি বলছি 24,000-এর লেভেল কিন্তু আমাদের কাছে এখন মেন সাপোর্ট। 24,000-এর লেভেল যদি ক্রস মানে ভেঙে নিচের দিকে নামে ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু 24,000 লেভেল যদি ভেঙে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু 23,500, 23,600 এই জোনটা কিন্তু, এখানে একটা জোন আছে মার্কেটের, এখানে রাইটারও বসে রয়েছে, ওখানে আমাদের একটা সাপোর্ট আছে। তার আগে 23,800 একটা জোন আছে, 23,800 জোনেতে মার্কেটের কাছে রাইটিং ভালো মতন রাইটিং আছে, পুট রাইটিং। তো আপনি রাইটিং দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন। তো এখানে তো আমরা সাপোর্ট জোন দেখে নিলাম যে কোন কোন লেভেলে সাপোর্ট। প্রথম সাপোর্ট হচ্ছে আমার এই জোনটা 24,450-এর জোনটা। তারপরের জোন হচ্ছে এই জোনটা 24,350-এর জোন। তারপরের জোন হচ্ছে এই জোনটা 24,270-75-এর জোন, যেখানে মার্কেট আজকে একবার একটা টপ বানিয়েছে, টপ বানিয়ে তারপর আবার মার্কেট ব্রেকআউট করেছে। এই জোনটাও একটা আমার সাপোর্ট জোন বর্তমানে। তো মার্কেটকে নিয়ে যদি কেউ বলে এখন যে মার্কেট হ্রাস করে নিচে নেমে যাবে, দেখুন লেভেল বাই লেভেল যদি ভাঙতে ভাঙতে নিচে আসে তাহলেই সেটা সঠিকভাবে আসে। কিন্তু মৌখিকভাবে আমি যদি বলে দিই মার্কেট আজকে 23,000-এর লেভেল দেখিয়ে দেবে, মার্কেট আজকে 22,000-এর লেভেল দেখিয়ে দেবে, এটা তো মানে এটা তো মুখে বলা কথা। মার্কেট কি করছে, মার্কেটের প্রাইস অ্যাকশন দেখে আমাকে বলতে হবে, সেরকমভাবে তো বলা যায় না। তো এবার সাপোর্ট তো আমরা দেখে নিলাম, রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে রেজিস্ট্যান্স মার্কেটের কাছে কোথায় আছে আমার, আমি রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে মার্কেটের কাছে রেজিস্ট্যান্স আমার আছে হচ্ছে, দেখুন এই লেভেলটা, এই লেভেলটা, এটাকে আমি একটু বড় করছি, না হলে বোঝানো মুশকিল হয়ে যাবে। সো মার্কেট যেই লেভেল থেকে আজকে একটা লাস্ট টাইমে রিজেকশন ফেস করেছে, এটা আমার প্রথম রেজিস্ট্যান্স এই জোনটা, এই জোনটা। তাহলে এই জোনটা কোথায় পড়ছে সেটাও একটু দেখে নেব। এই জোনটা আছে হচ্ছে আমার প্রথম রেজিস্ট্যান্স, এই লেভেলটা হবে 24,520। 24,520-র ওপরে যতক্ষণ মার্কেট সাস্টেন না করবে 15 মিনিট ক্যান্ডেলে, 24,520-র ওপরে যতক্ষণ মার্কেট, আমি 5 মিনিট চার্টে অ্যানালাইজ করছি, বাট আমি যখনই মার্কেটের মধ্যে দেখুন বাইং করতে গেলে আর মার্কেটের মধ্যে সেলিং করতে গেলে আপনাকে 15 মিনিট ক্যান্ডেলটা বেশি ফলো করতে হবে। কিন্তু ক্যান্ডেল সব মিনিট ক্যান্ডেলই কিন্তু আমাদের ভাইটাল, বাট 15 মিনিট ক্যান্ডেলটা বাইং কিংবা সেলিংয়ের জন্য কিন্তু বিশেষ করে আমরা পছন্দ করি, কারণ একটু সময় নিয়ে মার্কেটকে প্রেডিকশন করাটা ভালো। তো 15 মিনিট ক্যান্ডেলের আমাকে দেখতে হবে কি 24,520-র লেভেল ক্রস করে সেখানে বুলিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে নাকি। ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করছি। 24,520-র ওপরে যদি মার্কেট ওপরে উঠতে পারে তাহলে আমি মার্কেটকে নিয়ে আবার একটা ভিউ আমার চেঞ্জ করব, এবং সেখান থেকে মার্কেটের মধ্যে আমি দেখব যে মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোনটা। মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই লেভেলটা, এই জোনটা 24,520 থেকে 550-এর লেভেল যদি ব্রেক করে, মানে এই লেভেলটা যদি ব্রেক করে দেয় মার্কেট, এইখান থেকে এই লেভেলটা যদি এই জায়গাটা যদি ব্রেক করে ওপরে ওঠে, 520 থেকে 550-এর লেভেল যদি এই জোনটা ব্রেক করে ওপরে ওঠে, তাহলে মার্কেটকে নিয়ে আমার ভিউ চেঞ্জ হবে। তখন মার্কেটের মধ্যে আমার ভিউ আসবে এই জোনটা 24,584 থেকে 24,600 জোন। মানে আমি তো প্রথমে কোন জোনটাকে নিয়ে আলোচনা করলাম, এই জোনটাকে নিয়ে, এটা একটু চওড়া করে দিচ্ছি। 20 থেকে 50-এর লেভেল, 24,520 থেকে 50-এর লেভেল। আর তারপরের জোনটা হচ্ছে এই জোনটা
24,580 থেকে 24,600 লেভেল। এই জোনটা যদি ব্রেক করে থার্ড রেজিস্ট্যান্স আমরা কোথায় মার্কেটের মধ্যে পাবো, তো এটাকে আরেকটু ছোট জায়গায় নিয়ে আসবো, এখানেই আপনার বেরিয়ে যাবে থার্ড রেজিস্ট্যান্স, এই জোনটা। তো এই জোনটা কোথায় আছে সেটাও একটু দেখে নেব। এই জোনটা হচ্ছে এই লেভেলটা, 24,650 লেভেল। তাহলে 3টে রেজিস্ট্যান্স আমাদের বেরিয়ে গেল, 3টে রেজিস্ট্যান্স আমরা ফাইন্ড আউট করে নিলাম। তাহলে 3টে রেজিস্ট্যান্সের মধ্যেই আমাদেরকে মার্ক করে মার্কেটের মধ্যে কাজ করতে হবে। 3টে সাপোর্ট জোনও আমরা বার করে নিলাম। মেন সাপোর্ট এখনও পর্যন্ত 24,000 লেভেল। 24,000 লেভেল যতক্ষণ ভেঙে মার্কেট নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে বিয়ারিশ হওয়া যাবে না। দেখুন মার্কেটের মধ্যে আজকে যা সিচুয়েশান, মার্কেটের মধ্যে কালকের ভিডিওতেও আমি বলেছি বোথ সাইড মোমেন্টাম মার্কেট দেখাবে। তো মার্কেটের মধ্যে ট্রেড না করলে কিন্তু একটা দিন ট্রেড না করাটাও একটা প্রফিটেবল দিন হয়। যারা ভলিটিলিটি সহ্য করতে না পারবেন তাদের জন্য মার্কেটের আজকে ট্রেড করার দরকার নেই। আর যারা মার্কেটের মধ্যে সঠিকভাবে বাইং অপরচুনিটি নিয়ে কাজ করতে পারবেন, তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি এখনও পর্যন্ত মার্কেট টিকে রয়েছে বাই অন ডিপ স্ট্র্যাটেজির মধ্যে। দেখুন এখন কিছু নিউজ চ্যানেল মিডিয়ার মধ্যে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করবে যাতে আপনি ভয় পেয়ে মার্কেটের থেকে বেরিয়ে যাওয়া ভালো হবে, হ্যান হবে ত্যান হবে, এরকম ধরনের মার্কেটের মধ্যে এরকম ধরনের সিচুয়েশান এখন তৈরি করবে। কারণ দেখুন যে কোনো একটা নিউজ কিংবা যে কোনো একটা ইভেন্ট যদি একটু নেগেটিভ থাকে তার রেস মোটামুটি 2-3 দিন কি 1 সপ্তাহ মার্কেটের মধ্যে কিন্তু টিকে থাকে। তো যারাই ভেবে রেখেছেন যে মার্কেট এখান থেকে ক্র্যাশ করে যাবে, তাহলে আমি বলবো যে ধারণাটা ভুল। তো আসুন এবার একটু দেখে নেব ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। ব্যাংক নিফটির সিচুয়েশান দেখুন, ব্যাংক নিফটির সিচুয়েশানও কিন্তু সেম, এখান থেকেই মার্কেট কিন্তু রিভার্স নিয়েছে। মার্কেটের কাছে সাপোর্ট জোন, যেটা আমার এখন মেন সাপোর্ট জোন ব্যাংক নিফটির কাছে আমার এটা হয়ে গেছে। আর মার্কেটের রেজিস্ট্যান্স জোন যদি দেখি, তো প্রথম রেজিস্ট্যান্স আমার এই লেভেলটা, যেখান থেকে মার্কেট লাস্ট টাইম একটা ফল করেছে, এবং এই জোনটা কিন্তু আমার প্রথম সাপোর্ট জোন হবে, এই জোনটা আমার দ্বিতীয় সাপোর্ট জোন হবে, আর এই জোনটা আমার একদম ক্রুশিয়াল সাপোর্ট জোন, যেটা আজকে মার্কেট লাস্ট মানে যেখান থেকে মার্কেট রিভার্স নিয়েছে। তো এই জোনগুলো কোনটা, তা রেজিস্ট্যান্সের মধ্যে যদি দেখি, প্রথম রেজিস্ট্যান্স যদি আমার এই লেভেলটা পার করে ব্যাংক নিফটি বুলিশ প্রাইস অ্যাকশন দেয়, তাহলে আমার দ্বিতীয় রেজিস্ট্যান্স এই লেভেলটা, তৃতীয় রেজিস্ট্যান্স এই লেভেলটা। তো এগুলো তো দেখুন লেভেল বার করা কিন্তু কোনো ব্যাপার নয়। লেভেল যদি আপনি দেখেন তাহলে চার্ট যখন খুলে আপনি লেভেল দেখবেন কিংবা কোনো চার্টের কি প্যাটার্ন দিয়েছে সেটা দেখবেন, তখন আপনার কাছে দেখবেন অটোমেটিক চলে আসছে আপনার সাপোর্ট আর আপনার রেজিস্ট্যান্স। তার সাথে আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কনফার্ম হলো কি না হলো তার জন্য আপনি দেখতে পারেন অপশন চেন ডাটা। অপশন চেন ডাটায় যদি যেখানে দেখবেন মার্কেট তো এখানে ক্লোজিং, পুটে আমার কোথায় কোথায় বেশি রাইটিং আছে সেই জোনগুলো আমার হয়ে যাবে সাপোর্ট জোন, এবং কলে আমার কোথায় কোথায় বেশি রাইটিং আছে সেই জোনগুলো হয়ে যাবে আমার রেজিস্ট্যান্স জোন। তো দেখুন যেটা নর্মালি আপনি যদি এরকমভাবেও যদি না দেখতে পারেন, না সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করতে পারেন, না বার করতে পারেন, তাহলে আপনি অপশন চেন ডাটা এই প্রসেসটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা সাধারণত আমি বিশেষ করে চার্টের ওপর ডিপেন্ড করেই কাজ করি, আমি ডাটা মানে সচরাচর দেখি না। হ্যাঁ, মার্কেট প্রেডিকশান যখন ফাইনাল প্রেডিকশান করি তখন ডাটা স্টকেজ ডাটা দেখে নিই, প্রেডিকশান করি যে বাইং সেলিং কীরকম আছে। বাইং সেলিং দেখার কারণটাই হচ্ছে এটা, সেখানে আমাকে একটা ডিসিশান দেয় যে মার্কেট আগামী দিন গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। তো দেখবেন আপনি অধিকাংশ সময় আমার প্রেডিকশান গ্যাপ আপ আর গ্যাপ ডাউনে আমি ওয়ান ওয়ে প্রেডিকশান দিই, এবং সেই প্রেডিকশানটা কিন্তু বেশিরভাগ সময় মানে মিলে যায়। কারণটা হচ্ছে এটাই, আমি চার্ট দেখে আগামী দিনে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করি, এবং আমি বাইং আর সেলিং দেখে অপশন চেন ডাটা দেখে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউনের পজিশান সিলেক্ট করি যে মার্কেট কি হতে পারে, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন কী হবে, এবং ভিক্সকে ফলো করি। তার সাথে সাথে আমি মার্কেটের মধ্যে ভলিউম আর আরএসআই তখনই ফলো করি যখন মার্কেট চলাকালীন আমি ভলিউম আর আরএসআই ফলো করি। তারপরেও আমি ফলো করি আফটার মার্কেট আরএসআই ফলো করি, বাট আরএসআইকে নিয়ে প্রেডিকশান করা যায় না যতখানি ক্যান্ডেলকে নিয়ে ক্লিয়ার প্রেডিকশান করা যায়।
তো মার্কেটের মধ্যে যদি আমি সাপোর্ট জোন দেখে নিই, সাপোর্ট জোন আমার এই জোনটা প্রথম সাপোর্ট জোন, যেখান থেকে জোন করেছিল একটা, মানে এখান থেকে একটা তো বাইং প্রেশার মার্কেটের মধ্যে এসে এই জোনে গিয়ে একটা মার্কেট রিটেস্ট করেছে এই লেভেলটাকে। তো এখন বর্তমানে আমার কাছে এটাই একটা সাপোর্ট জোন। মার্কেট যদি আসেও এটাকে রিটেস্ট করতে, এই জায়গাটায় রিটেস্ট করতে আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে মার্কেট রিটেস্ট করতে আসবে, কেননা প্রাইস অ্যাকশন এখনও পর্যন্ত ব্যাংক নিফটির মধ্যে বিয়ারিশ প্রাইস অ্যাকশন আছে। তো এই লেভেলটা যদি ভাঙে তাহলে আমি নেক্সট লেভেল কোথায় আনতে পারবো? নেক্সট লেভেল কিন্তু আমার এই জোনটা চলে আসবে, এই জোনটা চলে আসবে। এবং থার্ড লেভেল আমার এই জোনটা, যেটা আজকে লো ব্যাংক নিফটি ক্রিয়েট করেছে। তো তিনটে সাপোর্ট জোন তো আমি পেয়ে গেলাম। এবার তিনটে সাপোর্ট জোন কোন কোন জোনটা আমি নিয়ে কাজ করছি দেখুন। প্রথম জোন আমার সাপোর্ট জোন হচ্ছে এই লেভেলটা 51,700 লেভেল, এই লেভেলটা 51,700 লেভেল। তারপরের জোন যদি আমরা দেখি তাহলে এই জোনটা, যেখানে মার্কেট দু তিনবার মানে দু তিনটে ক্যান্ডেল নিচের দিকের ক্যান্ডেল দেখা যাচ্ছে, দেখুন 1 2 3 এরকম ধরনের ক্যান্ডেল দিয়েছে। সেই জোনটা আমার আজকে একটা দ্বিতীয় সাপোর্ট জোন হবে 51,560 লেভেল। দেন তৃতীয় সাপোর্ট জোন কিন্তু এই লেভেলটা, সেই লেভেলটা কতখানি সেটাও দেখে নিই একটুখানি। এই জোনটা 51,364-65 লেভেল। তো এই তিনটে তো আমার সাপোর্ট জোন হয়ে গেল। যদি রেজিস্ট্যান্স আমি বার করি, ফাইন্ড আউট করি, তাহলে প্রথম রেজিস্ট্যান্স আমার পড়ছে 51,990, মানে 52,000-এর লেভেল। 51,990 থেকে এই 52,050-এর লেভেলের ওপরে, 40-এর ওপরে এই বক্সটার মধ্যে, এই জায়গাটার মধ্যে 52,990 থেকে এই 51,990 থেকে 52,040-50-এর লেভেলের মধ্যে যদি বুলিশ প্রাইস অ্যাকশন না দেয় ব্যাংক নিফটি, তাহলে কিন্তু সেটা পজ ক্যান্ডেল হয়ে যাবে। এই লেভেলের মধ্যে ধরুন এই লেভেলের মধ্যে মার্কেট ব্রেকআউট করলো, ব্রেকআউট করে কিন্তু এই জায়গাটায় একটা রিটেস্ট করতে পারে, রিটেস্ট করে এখান থেকে মার্কেট নিচের দিকে রিভার্সও নিতে পারে, এই লেভেল রিটেস্ট করতে আসতে পারে। তো এই লেভেলে যখনই আপনি দেখবেন যে এই বক্সটার মধ্যে ঢুকে গেছে, এবার আমি একটা কল বাই করে নিই, আর মার্কেট আরও ওপরে যাবে, নেক্সট লেভেল চলে যাবে, আমাকে কলেতে আমাকে প্রফিট দিয়ে যাবে, তখন কিন্তু এখানেই কিন্তু রিটেলার ট্র্যাপ হয় এবং অপশনে এখানেই কিন্তু এত টাকা লস কিন্তু রিটেলারের আসে। তো ক্যান্ডেলের কনফার্মেশন, আমার বক্তব্য হচ্ছে ক্যান্ডেলকে কনফার্ম করুন, কনফার্ম প্রাইস অ্যাকশন দেখুন, তারপরেই কিন্তু ওখানে ট্রেড নিন। যতক্ষণ না আপনি ক্যান্ডেলের কনফার্মেশন পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ট্রেড নেওয়া উচিত না। তো এই জোনটা যদি ক্রস করে যায়, এই জোনটাকে যদি আমি বুলিশ প্রাইস অ্যাকশনে ক্রস করি, তাহলে আমার নেক্সট জোন কোনটা? এই জোনটা 52,200 লেভেল। এবং তৃতীয় জোন কোনটা পড়ছে আমার? এই জোনটা রেজিস্ট্যান্স 52,000 কত 380 লেভেল কি 350 লেভেল হবে, দেখে নেওয়া যাবে। এই লেভেলটা হচ্ছে আমার দ্বিতীয় রেজিস্ট্যান্স জোন। 52,167 লেভেল, মানে 150 থেকে 170-এর লেভেল ক্যালকুলেট করে চলবেন, কেননা 20-25 পয়েন্ট আপ অ্যান্ড ডাউনে মার্কেটকে নিয়ে চলবেন। এই জায়গাটাই কিন্তু দেখার বিষয় যে 20-25 পয়েন্ট মার্কেট আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট, কিন্তু 10 পয়েন্ট 15 পয়েন্ট এরকম মুভমেন্টাম কিন্তু পজ ক্যান্ডেল কিন্তু এই পয়েন্টের মধ্যেই ভেরিফাই হয়। যেমন দেখুন পজ ক্যান্ডেল কেন বলছি, এই ক্যান্ডেলটাকে দেখুন, সিম্পল এই গ্রিন ক্যান্ডেলটাকে দেখুন, মার্কেট এতখানি ওপরে উঠে একটা সেলিং প্রেশার দিয়ে ক্যান্ডেলটা কোথায় ফিনিশ করলো? ক্যান্ডেল ফিনিশ হয়েছে এই জায়গাতে। তো এগুলোই কিন্তু পজ ক্যান্ডেল। এখানে কিন্তু রিটেল ফাঁসে, মানে কনফার্ম না হই হট করে যদি একটা দেখা যায় একটা কল সাইডের ট্রেড নিয়ে নিলাম, মার্কেটকে শার্প ফলিং করে নিচের দিকে নামালো, এসএল হয়তো লাগালো, এখানে লাগাবে, তো এসএল হান্ট হয়ে চলে আসলো, তো ওই টাকাটা লস বুক করে তাকে বেরোতে হবে। যদি কেউ এসএল না লাগিয়ে রাখে তাহলে লম্বা চওড়া লস নিয়ে কিন্তু তাকে সেই ট্রেড থেকে বেরোতে হয়। কিংবা এমনও হয় যে গ্রিড এমনভাবে কাজ করে আপনার মার্কেটের মধ্যে যে আপনি আপনার দেখছেন চোখের সামনে যে আপনার লস 2,000 থেকে 4,000, 4,000 থেকে 5,000, কিন্তু তবুও আপনি হোল্ড করে বসে না এবার রিকভার করবে। এটা আমার সাথেও হয়েছে একটা সময়তে। আমি যখন প্রথম যখন অপশানে যাই তখন আমার সাথেও হয়েছে। আর এই জিনিসটা হওয়া কিন্তু খুবই খারাপ। যদি লস স্বীকার করতে পারেন তাহলে ভালো, প্রাইস অ্যাকশন দেখে লস স্বীকার করে বেরিয়ে আসাটা কিন্তু ওটাও কিন্তু একটা প্রফিটেবল জায়গা। তো মার্কেটের আমরা 3টে রেজিস্ট্যান্স, ব্যাংক নিফটির মধ্যে 3টে সাপোর্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এবার মার্কেটের সিচুয়েশান কি? মার্কেট যদি আপনি আজকে দেখেন, আমি যখন দেখছিলাম আমার এক বন্ধুই ফোন করেছিলেন,
তো ওনাকে আমি বললাম যে ডিআই কিন্তু আজকে বাইং করছে, এফআই সেলিং করছে। আজকে ফাইট কিন্তু আমার গ্রুপের মধ্যেও আলোচনা হয়েছে, আজকে ফাইট কিন্তু ডিআই আর এফআইয়ের মধ্যে হচ্ছে, ভীষণ রকমের ফাইট হচ্ছে। আর দুজনেই দুজনের প্রাধান্য স্থাপন করার চেষ্টা করছে, কে সব থেকে বেশি শক্তিশালী সেটাই মানে দেখাবার চেষ্টা করছে, এবং সেই দেখানোর চক্করে কিন্তু রিটেল ইনভেস্টর এখানে অসুবিধার মধ্যে পড়ছে। তার থেকে ভালো ট্রেড না করা অনেক ভালো। আর যদি বাইং অপরচুনিটি পাই তাহলে বাইং অপরচুনিটির কথা গ্রুপের মধ্যে আলোচনা করা হবে, এবং সেখানে বাইং করে আমরা কিন্তু দিনের দিন প্রফিট বুক করে বেরিয়েও আসতে পারবো। তো আজকে বাইং অপরচুনিটি আমরা পেয়েছি কোথায়? এই জোনটাতে। আপনারা কমেন্ট করে বলবেন যে কে কে এই জোনেতে বাইং করেছিলেন, স্টক স্পেসিফিক হোক কি অপশন হোক। যে বলেছিলাম যে এই জোনটা যখন মার্কেট রিভার্স নেয় এই লেভেল অবধি যখন রিভার্স নিয়ে মার্কেট দাঁড়িয়ে গিয়ে এখানে একটা প্রাইস অ্যাকশন তৈরি করে, তখনই আমি গ্রুপের মধ্যে একটা মেসেজ করি যে বাইং অপরচুনিটি চলে এসছে, এবার আপনি যেতে পারেন। সেক্টর চয়েস করাটা আপনার পুরোপুরি নিজের পার্সোনাল ব্যাপার, এখানে কোনো কল অ্যান্ড টিপের ব্যাপার নয়, বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়, আর আমি এরকম অ্যাডভাইস কাউকে দিতেও পারি না। কিন্তু মার্কেটের ভিউ আমি শেয়ার করতে পারি আমার নিজের সার্কেল বন্ধুবান্ধবের মধ্যে। আমি মার্কেটের ভিউ যেটা দেখছি, যারা যারা আমাকে ফলো করেন, যারা যারা মনে করেন যে হ্যাঁ সঠিকভাবে অ্যানালাইজ করে, তাহলে তারা আলোচনার মধ্যে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কোনো প্রিমিয়াম সার্ভিস আমাদের চালু নেই বর্তমানে, আর পুরোপুরি ফ্রি গ্রুপ আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এই ভিডিওর নিচেই পেয়ে যাবেন, ডেসক্রিপশানেও পেয়ে যাবেন, 7687088960। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস নেই, ফ্রি গ্রুপ আছে। আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই ফোন করবেন কিংবা মেসেজ করবেন, মেসেজ করলে আমি আপনাকে আমাদের গ্রুপে জয়েন করিয়ে নেব। তো আজকে যারা যারা প্রফিট করেছেন এই লেভেলে কিছু কিছু বাইং করে কিংবা কোনো স্টক বাইং করে কিংবা কোনো অপশন বাইং করে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রফিট কীরকম পেয়েছেন না পেয়েছেন। আর যারা যারা মানে নতুন দেখছেন আমার ভিডিও আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। সারাদিনে আমি একটাই ভিডিও করি, বেশি ভিডিও করি না। তো একটাই ভিডিওর মধ্যে পুরো মার্কেটের আগামী দিন মার্কেট কী হতে পারে না হতে পারে সেই জিনিসটা আমি ক্লিয়ার করি একটাই ভিডিওর মধ্যে। দেখুন, এখানে আমি আমার পার্সোনাল ভিউ শেয়ার করি, আমি কোনো সেবি রেজিস্টার নই। আর মানে মার্কেটকে নিয়ে যেটুকুনি নিজে ট্রেড করি, নিজে কাজ করি, যেটুকুনি আমার এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন পাবেন না, অনলি ফর এডুকেশনাল পারপাস। তো মার্কেট তো এখান থেকে যখন আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমি দেখে নিলাম, এবার আগামীকাল বাজারে কি হতে পারে। দেখুন, বাজার আগামীকাল কিন্তু একটা মানে যদি মার্কেট আবার একটা মানে যেরকমভাবে আজকে এফআই সেলিং করেছে আর ডিআই বাইং করেছে, এখনও পর্যন্ত অপশন ডাটা আসেনি। ভিক্সের সিচুয়েশান হচ্ছে ভিক্স নিচের দিকে নেমে এসছে, 12.75-এ আছে। তো মার্কেটের মধ্যে কিন্তু কালকেও একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেট আছে। দেন গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট কিন্তু আবার একটা বাইং কিন্তু আসবে। কারণ কি? কারণ যারা আজকে এরকম বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে প্রফিটেবল ছিলেন, তারাও কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি কিন্তু কালকেও খুঁজে বেড়াবে। তো বাইংয়ের অপরচুনিটি যখনই খুঁজে বেড়াবে, যদি একটার পর একটা লেভেল ভেঙে মার্কেট নিচে আসে, তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু দিনের দিন একটা বাইং অপরচুনিটি খুঁজে বেড়াবে, এবং দিনের দিন কিন্তু মার্কেট থেকে এক্সিট করার চেষ্টাও কিন্তু এখন বর্তমানে করবে। কারণ বাজারের পরিস্থিতি যা হয়ে রয়েছে, বাজার কিন্তু মানে দাঁড়িয়ে থাকবার বাজার কিন্তু এটা নয় যে মার্কেটকে নিয়ে একটা হোল্ড করে থাকার পজিশান আছে। কিন্তু হ্যাঁ, মার্কেটের যদি ভিউ মনে করেন তাহলে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত 25,000-এর লেভেল কিন্তু টার্গেট আমাদের দেখা যায়। যদি 25,000-এর লেভেল যায়, সেখান থেকে কিন্তু আবার একটা বড় সেলিং প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে আসতে পারে। তো ভিউ এখনও পর্যন্ত আমরা নিচের দিকে নিতে পারি না, যতক্ষণ না পর্যন্ত নিচের দিকে লেভেল ভেঙে নিচে আসছে, সেখানে সাস্টেন করছে। সেখানে সাস্টেন যদি না করতে পারে তাহলে আমার ভিউটা 24,000-এর নিচে যাবে না কখনোই। তো ভিউ আমার এখনও আপসাইড মোমেন্টাম নেওয়ার মতনই সিচুয়েশান মার্কেটের মধ্যে আছে। 2-1 দিন হয়তো সেন্টিমেন্ট আরও খারাপ করে মার্কেট যদি নিজের সাপোর্ট লেভেল একটার পর একটা ভেঙে নিচের দিকে আসে, তখনই কিন্তু ভিউ চেঞ্জ করা যাবে। আদারওয়াইজ মার্কেটকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত ভিউ চেঞ্জ করার সময় এখনও পর্যন্ত হয়নি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে
একটুখানি লাইক করবেন আর কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো না লাগলো, আপনাদেরও মনোভাব কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন